তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মহেন্দ্রা ইভো টেক প্লাস 585 ডিআই। ঠিক আছে, এটা ডুয়েল ক্লাচ গাড়ি আছে। তো চলো কাকার সাথে কথা বলি আগে। তো কাকা তুমি গাড়ি চালাচ্ছ কত বছর? অনেক বছর চালাচ্ছি রে। অনেক বছর হয়ে গেছে? 15 বছর। 15 বছর, 15-16 বছর হবে। 15-16 বছর। তো এই গাড়িটা চালিয়ে কি বলছো, গাড়িটা কেমন, কি পারফরমেন্স কেমন? ভালো। ভালো। এ তেল খাচ্ছে কেমন ঘন্টায়? 5.5-5 এর মধ্যে দাঁড়িয়ে যায়। 5.5-5 এর মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ড্রাইভারের উপর নির্ভর। ও হ্যাঁ। আরে আরপিএম কত দিচ্ছ? আরপিএম আর কত দেবো? 17-18। 17-18 আরপিএম। হ্যাঁ। হ্যাঁ। আর গিয়ার এই যে যে এখন যে চার্জটা হবে এটা কত চসবে? ওইটা 1 নম্বর মিডিয়ামে। 1 নম্বর মিডিয়ামে। হ্যাঁ, 1 নম্বর মিডিয়ামেই মানে 5-5.5 তেল খাচ্ছে, তাই তো? ও, তার মানে মহেন্দ্রা গাড়ি আর এমন কি কোনো তেমন সমস্যা হচ্ছে গাড়িটা চালিয়ে, যে এরকম ফার্স্ট গিয়ার ফিয়ার বা এরকম কিছু, বা এর সার্ভিসিং টার্ভিসিং কেমন কি হচ্ছে? ভালো, খুবই ভালো না? আর রোটাভেটার কি আছে? শক্তিমান। ও শক্তিমান রোটার না? কত ফালের? 72 ফালের রোটার, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখলে আর আমরা এখানে মানে চার্জ করব একটু পরেই, তো দেখতে পাবে গাড়িটা কেমন কি পারফরমেন্স কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে। তো বন্ধুরা তোমরা সবই তো শুনলে, আমাদের এই কাকুরধারদের সবই শুনলে, তিনি সবই বললো গাড়ি সম্বন্ধে। ঠিক আছে, তিনি 15 বছর হয়ে গেছে, তার ঊর্ধ্বে প্রায় গাড়ি চালাচ্ছে। তো তোমরা দেখো এখানে মিডিয়ামের 1 নম্বরে কেমন হাঁটছে দেখো মহেন্দ্রা গাড়িটা। আর গাড়িটা হলো ডুয়েল ক্লাচ গাড়ি আছে। ঠিক আছে, তো এটা দিয়ে কোনো নেই, একদম ডুয়েল ক্লাচ গাড়ি, প্লাস হাতের পাশেই ওই বড় ক্লাচ আছে একটা। আর এই গাড়িটা হলো সামনে 9-5-20 আর পিছনে হলো 14-28 টায়ার আছে। আর শক্তিমানের হলো রোটাভেটারটা হলো শক্তিমানের রোটাভেটার আছে, 72 ফালের রোটাভেটার। তো শুনতেই পেলে বললো ড্রাইভার। তো দেখো তোমরা কেমন কি চাষ হচ্ছে। আর জমিতে জল খুবই অল্প, মানে জল দিয়েছিল, জল বসে গেছে। তো দেখো এখানে কাদার ভাগটা আছে। তো দেখো কেমন কি চাষ হচ্ছে, একদম মানে মিডিয়ামের 1 নম্বর। আর কেমন হাঁটছে কেমন সেটা দেখো একবার, পারফরমেন্সটা দেখো। পারফরমেন্স এই গাড়িটার খুবই ভালো, তোমাদের আগে পরে এই গাড়ির ভিডিও দিয়েছি এবং বলেওছি। গাড়িটা মানে সত্যি অসাধারণ পারফরমেন্স দেয়। আর এর যে ক্ষমতা, খুদ আমি নিজেও চালিয়েছি, খুব সুন্দর ক্ষমতা। কিন্তু হ্যাঁ, এই গাড়িটার একটু সমস্যা আছে। এর মানে হালকা, যেটা এটা তো ডুয়েল ক্লাচ, এর সিঙ্গেল ক্লাচ যে গাড়িটা, ওটা মানে গিয়ার ফাঁসে, একটু গিয়ারটা প্রবলেম, মানে গিয়ারটা ফেসে যায় মাঝে মাঝে, গিয়ারে আওয়াজ করে প্রচুর। মানে ফাঁসে বলতে কি, গিয়ার চেঞ্জ করলে বা করলে গিয়ারে আওয়াজ করে, প্লাস একটু হয়। কিন্তু এটা হলো ডুয়েল ক্লাচ গাড়ি, এটাতে হয়তো ওই সমস্যাটা হয় না মনে হয়, যেটা বললো। তো এরকম, তাছাড়া গাড়ি অল দিক দিয়ে একদম পারফেক্ট গাড়ি, মানে কোনো সমস্যা নেই গাড়িতে, একদম বিন্দাস এই গাড়িটা, মানে সেই লেভেলের পারফরমেন্স। আর আমি তোমাদের এটা দেখো 2 হুইল ড্রাইভে চলছে, এখানে কিন্তু 4 হুইল চালু করেনি, 2 হুইল ড্রাইভেই চলছে। আর বিকেটি টায়ার আছে বলে একদম নিশ্চিন্তে 2 হুইলেই কাঁপিয়ে দিচ্ছে, কোনো নেই। আর এই গাড়িটা তো আমি তোমাদের বলেছি আগে পরে, যে আমি জলে পুরো বৃষ্টির কাদার সিজনটা পুরো 2 হুইলেই চালিয়েছি। মানে খুব এমার্জেন্সি না পড়লে আমি 4 হুইল চালাইনি, কিন্তু 4 হুইল চালানোটা দরকার অবশ্যই, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এই 4 হুইল গাড়িগুলো চাষের ক্ষেত্রে 4 হুইল চালালে তেলটা কমই খায়, বেশি খায় না। কারণ অনেকে বলে যে তেল, হ্যাঁ এবার শুকনোতে তো যদি এখন 4 হুইল চালিয়ে দাও তাহলে তো তেল খাবেই। কিন্তু এই ধরো কাদাতে কিছুটা হলেও তো লোড পড়ে, তো সেই ক্ষেত্রে 4 হুইলটা চালালে ওই লোডের ভাগটা একটুও পড়ে না, পুরো বিন্দাস একদম নর্মালভাবে গাড়ি চলে 4 হুইল চালালে। তো সেইভাবে গাড়িটা চালানো দরকার, তাহলে তেলটাও কম খায়। ঠিক আছে, তো যে 4 হুইল চালালেই তেল খায় তেমন কিন্তু না, মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আছে যেখানে 4 হুইল না চালালে তেল বেশি খায়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আছে যেখানে 4 হুইল চালালে তেল বেশি খায়। তো সেইগুলো সম্পূর্ণ আর কি ড্রাইভারের ওপর নির্ভর করে, সে কোথায় চালাবে কোথায় না চালাবে। কারণ গাড়ির লোড যে চালায় সেই বুঝতে পারে যে গাড়ি কেমন লোড পড়ছে, আর যে নিচে পাশে দাঁড়িয়ে থাকে সে যদি গাড়ি সম্বন্ধে জানে, সে আওয়াজ শুনেই বলে দেবে যে গাড়ি লোড খাচ্ছে বা কিছু হচ্ছে। তো এরকম হলো বিষয়। তাছাড়া গাড়িটা একদম পারফেক্ট গাড়ি। তো কেমন কি চাষ হচ্ছে তোমরা একবার দেখো, বলো যে কেমন কি চাষ হচ্ছে। আর আমার মনে হয় এর হাঁটনিটা একটু কম, অন্য গাড়ির তুলনায় আমার মনে হয় মিডিয়ামে হাঁটনি একটু কম। তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই বলবে। ঠিক আছে, আরে 1800 আরপিএমে দেখো হাঁটছে গাড়িটা। তো সে হিসেবে মানে হাঁটে তো দারুণই, কিন্তু আমার মনে হয় একটু অন্য গাড়ির থেকে একটু মনে হয় কম হাঁটে যতটা সম্ভব, হয়তো অন্য গাড়ি এর থেকে একটু বেশি হাঁটে মিডিয়ামে।
বা এই যে নতুন যে গাড়িগুলো বের করেছে যে নিউ হল্যান্ডের 3600-2 বা এই যে আরও যেগুলো যে জন ডিয়ার গিয়ার পরে, এদের আবার গিয়ারগুলো ভাগ করে করে চালানো যায়। মানে ধরো তুমি এক গিয়ারে চালাচ্ছ, একের হাফ দিয়ে আবার চালাতে পারবে, মানে এরকম, মানে ভাগ দিয়ে দিয়ে, মানে একবারে 1 থেকে 2 গিয়ার না দিয়ে হাফ গিয়ারে দিতে পারবে, মানে 1 থেকে 1.5 গিয়ার দিতে পারবে, 2 গিয়ার দিতে পারবে, আবার 2.5 গিয়ার দিতে পারবে, এরকম। তো সেই হিসেবেও হয়। এখন যে নতুন মডেলের গাড়িগুলো বেরিয়েছে বা রিভার্স, যেমন এই মহেন্দ্রার এই গাড়িগুলো, একটা মানে এদের যে লোয়ের যে একদম রিভার্সটা মানে এতটাই লো যে তুমি ধরো লো গিয়ারে চালাচ্ছ, লোয়ের 2 নম্বরে চালাচ্ছ বা লোয়ের 3-এ চালাচ্ছ বা লোয়ের 4-এ চালাচ্ছ, তো যখন তুমি লোয়ে রেখে ব্যাক গিয়ারে দেবে না, সে একদম ধীরে 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 আসে, মানে খুবই আর কি লোয়ে আসে। তো সেদিকটাও মানে আছে। তো আবার মিডিয়ামে দারুণ চলে, মিডিয়ামের 1-এ চালাবে, মিডিয়ামে মানে ব্যাক গিয়ারে দেবে তো একদম খতরনাক, সত্যি সেই লেভেলে। মানে এবার তুমি কি ধরো লোয়ে দিয়েই যদি আবার লোয়ে ধরো তুমি লোয়ে দিচ্ছ, দিয়ে ধরো লোয়ে 3-এ তুমি চাষ করছো, ধরো তুমি লোয়ে 3-এ দিয়ে চাষ করছো, এখন তুমি ওই ধরো জমির কোনটা ঘোরার পরে তুমি আবার যখন গাড়িটা ব্যাকে দিচ্ছ, দিয়ে যখন টানছো, ধরো ওই লো গিয়ারে দিয়েই তুমি ব্যাকে দিচ্ছ, কিন্তু চাষিরা তখনই বলবে যে এই ড্রাইভার টাইম লাগিয়ে দিচ্ছে বেশি, যখন চাষে মানে টাইম লাগছে বেশি, গাড়ি অত আস্তে আস্তে ব্যাকে দেয়। কারণ নিচে যারা দাঁড়িয়ে থাকে তারা গাইড যে কি বলতে পারে, সত্যি ধারণার বাইরে যে তারা কি বলতে পারে। তো যে গাড়ি চালায় সে তো কিছুই শুনতে পায় না, তার সামনে সবই ভালো, কিন্তু ওরা পাশে দাঁড়িয়ে যে কি কি বলতে পারে আর কি কি পারে না, সেটা আমি নিজের কানে শুনেছি এবং দেখেওছি যে কি বলতে পারে আর কি পারে না। তো এরকমও হয়। তো দেখো তোমাদের আজকে আমি ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেলে, ভিডিও বিভিন্ন জায়গা থেকে দেখিয়েছি, আর দেখতেও কত সুন্দর লাগছে। পাশে সর্ষে বাগান, আর ওই সর্ষে বাগানের পাশে দেখো একটা জন ডিয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, তো ওই জন ডিয়ার গাড়িটারও ভিডিও দেবো, ঠিক আছে, ওটাও দেখতে পাবে। আর আজকে তোমাদের এই গাড়িটার ভিডিও দিচ্ছি, আগে আমার জন ডিয়ার গাড়িটার ভিডিও দেওয়ার কথা ছিল, তা ওটা আমি আগে দিচ্ছি না, কারণ এই গাড়িটার ভিডিও আমি তোমাদের আগে দিচ্ছি। তো এইটা দেওয়ার পরই আমি ওই জন ডিয়ার গাড়িটার ভিডিও আনবো। আর পাশের সর্ষে বাগান দেখতেও খুব সুন্দর লাগছে, ঠিক আছে, আর এই জায়গাটাও খুব সুন্দর, এটা একদম মাঠের মাঝখানে বলে কথা। আর তার থেকে বড় কথা, চারিদিকে তো মানে কি বলবো, বোরোর চাষ যাদের বীজ হয়ে গেছে শুরু হয়েছে, কিন্তু যেসব জায়গায় মিনি আছে সেসব জায়গায় চাষ হচ্ছে, তাছাড়া তো চাষ হচ্ছে না। আর যবে ক্যানালে জল দেবে তবে চালু হবে চাষ, এখনও পুরোপুরি চালু হয়নি। তো টুকটাক যেসব আশেপাশে মিনি আছে সেসব জায়গায় সব চাষ হয়ে গেছে, তো তোমরা এখানে দেখতে পারো। আর ওই যে জন ডিয়ারটা আছে ওটা হলো 5210 আছে গাড়িটা, তো ওটাও দেখবে, ওটা তো মিডিয়ামে সেই হাঁটনি। তো এটা দেখো, তারপরে তোমাদের দেখাই এই গাড়িটা কেমন কি পারফরমেন্স দিচ্ছে। আর এই মহেন্দ্রা গাড়িটা কাদের কাদের আছে বা কারা এখনও নিচ্ছ, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা, ঠিক আছে, যে তোমরা কারা কারা নিলে এই বোরোর চাষের সিজনে নতুন গাড়ি কিনলে, বা নতুন যে কোন কোম্পানির নতুন গাড়ি কিনলে এই বোরোর সিজনে, তাও কিন্তু অবশ্যই জানিও যদি থাকে, ঠিক আছে। কারণ অনেক মার্কেটে অনেক নতুন নতুন গাড়ি বেরিয়ে গেছে, অনেক নতুনত্ব গাড়ি বেরিয়েছে, তো সেই হিসেবেও আর কি বিভিন্ন রকমের গাড়ি বেরোচ্ছে। তো তোমরা জানিও যে কে কী কোম্পানির গাড়ি নিলে, ঠিক আছে। আর এই গাড়িটা তো প্রচুর চলেছে এবারে, মহেন্দ্রা এই ইভো টেক প্লাসটা, মানে এতই পরিমাণে সেল হয়েছে সত্যি ধারণার বাইরে, প্রচুর পরিমাণে সেল হয়েছে, প্রচুর পরিমাণে। এটা তারপর 3600-2 এই গাড়িটাও সেল হয়েছে, কিন্তু তার থেকে বেশি, সব থেকে বেশি সেল হয়েছে মহেন্দ্রা গাড়ির এই গাড়িটা। সত্যি এর পারফরমেন্সটাও ভালো, ছিলও ভালো। আর তার থেকে বড় কথা এর আবার দুটো ভ্যারাইটিস, মানে একটা সিঙ্গেল ক্লাচ আছে, আবার একটা ডুয়েল ক্লাচ আছে, আবার সেটা হলো 6 MXPTOর সাথে, আর একটা আছে 12 MXPTOর সাথে আছে, ওটা হলো স্পেশাল এডিশন যেটা, ওটাতেও আবার হচ্ছে ডুয়েল ক্লাচ আছে, আবার আছে। তো ওই গাড়িটাও খতরনাক। আর এটা তো দেখো, এটার পারফরমেন্সও মারাত্মক, এটা তেলও তো খাচ্ছে শুনলে ঘন্টায় 5 থেকে 5.5 লিটার, তাও ড্রাইভারের ওপর নির্ভর করে, ড্রাইভার কেমন কি চালাবে তার উপর নির্ভর করে। আর যে কাকু সে তো 15 বছরের বেশি গাড়ি চালাচ্ছে, তার কতটা এক্সপিরিয়েন্স বুঝতে পারছো। তো আর দেখো চাষটা কেমন কি হচ্ছে সেটা অবশ্যই জানিও। দেখো জমিতে জল নেই, দেখো মানে যেটুকু জল ছিল সেই জলটুকুও শুকিয়ে গেছে, এটা কেমন কি চাষ হচ্ছে দেখো খালি, মানে জল বলতে কি, দেখো এই টু হুইল জায়গাটা, এই যে জায়গাগুলো একটু বসে যাচ্ছে, টায়ারটা স্লিপেজ মারছে, দেখো মাথার দিকটা উঁচু হয়ে গেছে, দেখেছো। আর মহেন্দ্র গাড়ির এই সামনে ওয়েট নেই, একটু মানে ওয়েট নেই বলতে একটু ওয়েট দিলে ভালো হতো। 4 হুইল গাড়ি যদি সামনে ওয়েট না থাকে না, 4 হুইলের কোনো মজা আসে না। কারণ যদি সেই 4 হুইল গাড়ি যদি সামনে মাথা উঁচু করে দেয়, তাহলে তো সেই 2 হুইলই হয়ে গেল, ওতে 4 হুইল আর হলো কোথায়।
তো সেই জন্য এই 4 হুইল গাড়িগুলো একটু সামনে ওয়েট দিয়ে চালালে সব থেকে বেটার হয়, মানে 4 হুইলের গ্রিপটা ভালো পাওয়া যায় সেই হিসেবে। তো মহেন্দ্রা এর সামনে একটা বাম্পার থাকে, তো সেটাও বাম্পার নেই। আরও অবশ্য ওই যে বাম্পারটা দেয় ও বাম্পারের কিচ্ছু নেই, একটু ওয়েট নেই বাম্পারটা, পুরো ফাঁপা বাম্পার একদম যাকে বলে। ওই ছিল তো আমি দেখেছি পুরো বাম্পারটা একদম কিচ্ছু নেই। তো দেখো এই গাড়িটা যদি 4 হুইল গাড়িগুলো সবসময় একটু সামনে ওয়েট দিয়ে চালানোর চেষ্টা করবে, যাদের ওয়েট আছে, মানে অনেক কিছু অনেক ওয়েট পাওয়া যায় সেগুলো দিয়ে চালানোর চেষ্টা করবে। যদি 4 হুইল গাড়ি দিয়ে যদি সামনের চাকা উঁচু হয়ে যায় তাহলে আর 4 হুইল গাড়ি চালিয়ে কী মজা। সেই গাড়িটা এইখানে আমার মনে হয় একটু 4 হুইল দিয়ে চালালে তেল সার্ভিসটা আরও ভালো পাওয়া যেত, কারণ এখানে দেখো গাড়িটা ভালোই প্রেশার, মানে ওইখানে কিছু কিছু জায়গায় মানে ভালো প্রেশার পড়ছিল, প্লাস গাড়িটা ডাব ছিল। তো সেই সব জায়গাগুলো যদি 4 হুইল দিয়ে যদি চালানো যেত তো গাড়ির পারফরমেন্সটা আরও বেটার হতো। তো তোমরা দেখো এখানে কেমন কি হাঁটছে, আর তোমরা অবশ্যই জানিও গাইস ভিডিওটা কেমন কি লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর তোমার এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, ঠিক আছে। আর তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের আগের ভিডিও অনেকে কমেন্ট করেছো যে দাদা জন ডিয়ার গাড়ি নাও, বা দাদা হচ্ছে ওই অন্য মহেন্দ্রা গাড়িটা নাও, তোমাদের কমেন্ট করেছো, আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি এমন কমেন্ট করো অবশ্যই, আর আমি গাড়িগুলো অবশ্যই দেখার চেষ্টা করব, আমি যাব, ঠিক আছে। যদি নতুন গাড়ি নিই তো নতুন গাড়ি দেখার চেষ্টা করব, আর যদি সেকেন্ড হ্যান্ড নিই তাও ওর ভিতরেও দেখার চেষ্টা করব। আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই দেখা উচিত সেটাও তোমাদেরকে বলবো, একটা ভিডিও বানিয়ে দেখাবো। এটা আমি বলেছিলাম কিন্তু এখনও বানাতে পারিনি, তো সেই ভিডিওটা আমি অবশ্যই বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর তার থেকে বড় কথা অবশ্যই তোমরা আমার সাথে থেকো, চ্যানেলটার সাথে জুড়ে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমরা দেখো গাইস কেমন কি চাষ হচ্ছে না হচ্ছে। জমিটা অনেক বড়, ওই জন্য মানে অনেকটা টাইম লেগে গেল তোমাদের, প্রায় লাগভাগ 12-13 মিনিটের কাছে, ঠিক আছে। তো একটু ধৈর্য ধরে তোমরা অবশ্যই দেখো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জমিটা অনেক বড় ছিল বলে আমি তোমাদের পুরোটা দেখাবো বলে আর কি ভিডিওটা করেছি। তো তোমরা গাড়িটার পারফরমেন্সটা দেখো, আর আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, মাঝে একটা ড্রোন শট টাইপেরও দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো শক্তিমান লোটার, সত্যি পাওয়ারফুল লোটার দেখো। আর ডিপটাও দেখেছো, এক মিডিয়ামের একেই চাষ করছে, তাই দেখো কতটা মানে ডিপ দিয়ে একদম ইয়ে দিয়ে পারফরমেন্স বেটার, একদম গড লেভেল পারফরমেন্স। গাড়িগুলো দেখতেও খতরনাক লাগে দূর থেকে। তো ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন কি লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে যে দাদারা ভাইয়েরা, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তো টাটা।